আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দখলদার ইউনূস বাহিনী তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পশ্চিমা এবং আমেরিকার প্রভুদের কাছে দেশকে বিক্রি করার যে চক্রান্ত করছে। আপনার চট্টগ্রাম বন্দর এবং মানবিক নামে মানবিক করিডোর নামে যে করিডোর দিতে চাচ্ছে এবং সেন্ট মার্টিন, এইসব বিষয়ে আজকে সকলে এক ঐক্যবদ্ধ হয়ে, দেশপ্রেমিক সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল প্রতিবাদ করছেন এবং সকল রাজনৈতিক দলগুলো যেভাবে তার এই সকল কৃতকর্মের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। তা আমি আমার বিগত ভিডিওতে অনেকবার আহ্বান জানাতে চেয়েছিলাম, জানিয়েছি যে আপনারা সকলে সোচ্চার হন, ঐক্যবদ্ধ হন। যারা আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা প্রগতিশীল ধারায় রাজনীতি করি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে, যারা ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানিদের প্রেতাত্মা, জামাত শিবির, রাজাকার, এনসিপি, এবি পার্টি, এই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে নির্মূল করার জন্য, তাদেরকে পাকিস্তানে পাঠানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ মাতৃকার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে রাজনৈতিকগতভাবে, আদর্শিকগতভাবে অমিল না হইলে হয়তো এটা গণতান্ত্রিক দেশ হতো না। এটা গণতন্ত্রের সৌন্দর্য। আপনার আদর্শগত দিক থেকে আপনি আপনার দল করবেন, আমি আমার দল করব, এটা গণতন্ত্র। এটা আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি। তবে সবার উপরে হচ্ছে আমাদের দেশ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আসুন আমরা সকলে আরও সোচ্চার হই, দেশের সকল দেশপ্রেমিক জনগণদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিষ দাঁত উপড়ে ফেলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্য আরও শক্তিশালী, মজবুত হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তার সাথে আমি জানাতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রিয় দেশবাসী, যে মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের প্রতি মানুষের যেই ক্ষিপ্ততা, মানুষের যেই রাগ, ক্রোধ ফেটে উঠছে, এইগুলোর আপনারা দেখতে পেরেছেন যে কখনো বোতল ছুঁড়ে মারছে। জাতীয় বোতল দিবস হিসেবে উদযাপন হচ্ছে সারা দেশে। কখনো ডাস্টবিনে তাদের ছবি লাগিয়ে তাদেরকে ডাস্টবিনে মানুষ, এই দেশের মানুষ ডাস্টবিনে তাদের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করে ডাস্টবিনে মানুষ ময়লা নিক্ষেপ করছে, বোতল নিক্ষেপ করছে এবং তাদের পত্তলিকা তৈরি করে অগ্নিসংযোগ করছে। এইগুলো মানুষের রাগ, ক্ষোভ, দীর্ঘদিন এই ৯ মাসে জমে থাকা যে রাগ, ক্ষোভ, সেগুলোই কিন্তু প্রতিফলন করছে এইসব পুষ্পতলিকা তাদের এবং ডাস্টবিন বানিয়ে তাদের যে মানুষ যেই প্রতিবাদ করছে, প্রতিবাদের যে ভাষাটা মানুষ দেখাচ্ছে, আসলে সেটা নর্মাল বিষয় না, এটা নর্মাল কোনো বিষয় না। এই প্রতিবাদ থেকেই মানুষের এই যে ভিতরের যেই আপনার ক্ষোভ, রাগ, তার আগুনের লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি গত ভিডিওতে বলেছি, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এই দেশের গোমন্ত বাঙালি জাগ্রত হবে এবং তাদের দেশ মাতৃকার রক্ষার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে তারা কিন্তু সকলেই অচিরে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে কিন্তু গায়ের সেদিন আর ওই বোতল ছুঁড়ে মারবে না, জুতা নিক্ষেপ করবে না।
গায়ের কাপড় খুলে নিবে না, ওই দিন কিন্তু তাদের পিঠের এবং পাছার চামড়া কিন্তু তুলে নিবে এই দেশের জনগণ। তাদেরকে পালাবার রাস্তা দেবে না এই দেশের জনগণ। তারা বঙ্গোপসাগরেও ডুবে মরার সুযোগ পাবে না এই দেশের জনগণ। এই দেশের মাটিতেই কিন্তু তাদেরকে বিচার করবে, সেটা কিন্তু আমি বলেছিলাম। আজকে দেখেন, আমার ভিডিওর হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ হয়েছে ওই বোতল ছুঁড়ে মারার জাতীয় বোতল দিবস পালিত হবার পর 1 সপ্তাহের মাথায় কিন্তু ওই আপনার ওই মেটিকুলাস ডিজাইনার, ওই আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথাকথিত ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আপনার মাহফুজ আলম, এই তাদের পত্তলিকা তৈরি করে আগুন দিয়ে পুড়িয়ে এবং ডাস্টবিনে তাদেরকে যে ডাস্টবিন বানিয়ে তাদের প্রতি যে মানুষের প্রতিবাদ দেখানো হয়েছে, মানুষ যেই প্রতিবাদ দেখিয়েছে, সে থেকে বোঝা যায় অতি অল্প সময়ের মধ্যেই তাদের দিনক্ষণ গনিয়ে এসেছে। তাদের দিন আর বেশি দিন নাই, অচিরেই তাদের ধ্বংস আমরা দেখতে পাব। এবং আমি তার সাথে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, শুধু সেনাবাহিনীকেই বললেই চলবে না। দেশের 3টা সশস্ত্র বাহিনী আমার মনে হচ্ছে তারা সঠিক দায়িত্ব পালন করার এখনই সময় এসেছে। তারাই একমাত্র পারবে আমাদের এই দেশ, আমাদের এই জাতিকে রক্ষা করার জন্য। ওই পশ্চিমা বিশ্বের, ওই আমেরিকার একটি আপনার ভোগের বস্তুতে ওই আরেকটি গাজা, আরেকটি ইসরায়েল না হওয়ার থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এখনই সঠিক সময়। দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই পশ্চিমাদের দালাল মেটিকুলাস ডিজাইনার যেই সন্ত্রাসী কায়দা যে দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে জগদ্দল পাথরের মতন আমাদের এই দেশের মসনদে বসে আছে, তাদেরকে অচিরেই বন্দি করে তাদেরকে ওই আপনার বন্দি করে তাদেরকে সকল তাদের লেসপেন্সারদেরকে বন্দি করে এই দেশকে মুক্তি একমাত্র দিতে পারে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আর না হয় তারা যদি ব্যর্থ হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী যদি ব্যর্থ হয়, যদি ওই ইউনুস গং যদি তার প্রভু পশ্চিমা বিশ্ব ওই সাদা শকুনদেরকে যদি এই দেশের সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম বন্দর সহ এই কথিত মায়ানমারের মানবিক করিডোর যদি দিয়ে ফেলে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে অচিরেই আমাদের এই দেশটি কিন্তু আরেকটি গাজায় পরিণত হবে, হয়তো বা একটি ফিলিস্তিনে পরিণত হবে। এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তো সেই জন্য আমি এই দেশের দেশপ্রেমিক জনগণকে যেভাবে আমি আহ্বান করব, সকলে আরও সক্রিয় হন, ঐক্যবদ্ধ হন, প্রতিবাদ গড়ে তুলুন এবং তার পাশাপাশি দেশের সকল সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক যত বাহিনী আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান জানান দিবেন। এবং দেশের যত বুদ্ধিজীবী আছেন, আমলা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনার নাগরিক সমাজ আছেন, সকলেই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর না হয় ইউনূস কোনোভাবেই যদি সফল হয়ে যায়, তাহলে বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হয়তোবা অচিরেই হারিয়ে যাবে। আমরা হয়তোবা আর বিশ্বের দরবারে বলতে পারবো না আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক। আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে কেন আমাদের বাংলাদেশ, আমরা হয়তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আর